আমি যখন এই দেশে আসি আমার সুস্থ মাকে আমি রেখে এসেছি। বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান কোটি মানুষের কাছে পরিবর্তনের প্রতীক। দেশের ভেতরে নির্যাতন, দেশের বাইরে দীর্ঘ নির্বাসন, তবু রাজনীতির কেন্দ্রবিন্দুতে তিনি। অদ্ভুত এক বাস্তবতা। কিভাবে তিনি হলেন দেশনায়ক, কিভাবে গঠিত হলো তার রাজনৈতিক যাত্রা, আর কেনই বা দেশের রাজনীতিতে তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে তৈরি হলো এত প্রত্যাশা। এক রাজনৈতিক পরিবারে জন্ম তারেক রহমানের। পিতা বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মাতা 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রাজনীতির অন্দরমহল, রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত নির্ধারণ শৈশব থেকে তার চোখের সামনে, কিন্তু নিজের রাজনৈতিক যাত্রা শুরু করেন অনেক পরে। 2001 সালের নির্বাচন, বিএনপি ফিরে এলো ক্ষমতায়। এরপর থেকেই আলোচনার কেন্দ্রে নতুন এক নাম, তারেক রহমান। গুলশানে প্রতিদিন বিভিন্ন জেলা পেশাজীবী তরুণদের সঙ্গে বৈঠক। জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল সবার কাঠামোতে তিনি আনলেন নতুন রক্ত, নতুন কৌশল। এভাবেই তিনি হয়ে ওঠেন বিএনপির অঘোষিত নীতি নির্ধারক। The fascist regime has used partisan members of law enforcement agencies, administration and the judiciary to suppress opposition activists. এই সময়ে কর্মীদের মুখে জন্ম নেয় একটি নতুন সম্বোধন, দেশনায়ক তারেক রহমান। তরুণ নেতৃত্বকে সামনে আনার উদ্যোগ, সাংগঠনিক সংস্কারের নকশা, জিয়ার উত্তরসূরি হিসেবে আবেগীয় জনপ্রিয়তা পান তিনি। তরুণদের কাছে তিনি হয়ে ওঠেন ভবিষ্যৎ রাজনীতির প্রতীক। ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা যাতে আলোর পথে অন্ধকারের রেখা টেনে দিতে না পারে, এই ব্যাপারে গণতান্ত্রিক আমি বাংলাদেশের প্রতিটি ভাই বোনকে সদা সতর্ক থাকার আহ্বান জানাই। 2007 সালের 11 জানুয়ারি বাংলাদেশে ঘোষণা হলো জরুরি অবস্থা। এই অধ্যায় ছিল তারেক রহমানের জীবনে সবচেয়ে অন্ধকার সময়। জরুরি অবস্থায় রাজনৈতিক অঙ্গন বদলে যায়। এরই মধ্যে গ্রেপ্তার হন বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এবং নজর পড়ে তারেক রহমানের ওপর। 2007 সালের 7 মার্চ তারেক রহমানকে ঢাকা ক্যান্টনমেন্টের তাদের বাসা থেকে গ্রেফতার করা হয়। যেই ঘরে আমার বাবার স্মৃতি ছিল, যেই ঘরে আমার মায়ের বহু স্মৃতি ছিল, সেই স্মৃতিগুলোকে ভেঙে চুরে ধুলায় মিশিয়ে দাও। তারপর রিমান্ড, বারবার জেরা, চিকিৎসাজনিত জটিলতা সব মিলিয়ে তারেক রহমানের জন্য 2007-2008 সাল ছিল সবচেয়ে কঠিন সময়। রাজনৈতিক পরিসরে বলা হয় ওই সময়ের হেফাজতে তার প্রতি আচরণ তার শারীরিক অবস্থাকে মারাত্মকভাবে নাজুক করে তোলে। চিকিৎসকদের পরামর্শেই পরে শুরু হয় বিদেশে চিকিৎসার অনুমোদন। এই সময়টি তারেক রহমানকে নির্যাতিত রাজনীতিক এর এক প্রতীকী পর্যায়ে আসেন। সমর্থকদের কাছে তিনি হন বন্দী গণতন্ত্রের প্রতিনিধি। তথাকথিত 111 সরকারের সময় যেই শারীরিক নির্যাতন আমার উপরে হয়েছিল, তারপরে চিকিৎসার জন্য আমি এই দেশে আসি। 2008 সালের 3 সেপ্টেম্বর প্রায় 18 মাস বন্দী জীবনের পর জেল থেকে মুক্তি পান তিনি। চিকিৎসা, নিরাপত্তা ও রাজনৈতিক চাপ সব মিলিয়ে 2008 সালের 11 সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি। এভাবেই শুরু হয় তার বিশ্বজোড়া দীর্ঘ নির্বাসন, লন্ডনের জীবন। কিন্তু দেশ থেকে হাজার মাইল দূরে থাকলেও রাজনীতি থেকে তিনি বিচ্ছিন্ন হননি এক মুহূর্ত। আমাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, আমাদের সকল গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে গণতান্ত্রিক আমি জনগণের জন্য সমগ্র সারা বাংলাদেশটাকেই বর্বর বন্দিখানা, আয়নাঘর বানিয়ে ফেলা হয়েছিল। লন্ডন থেকে স্কাইপ মিটিং, অনলাইন কনফারেন্স, রাজনৈতিক রোডম্যাপ, এ যেন বিএনপির আলাদা এক কেন্দ্রীয় কার্যালয়। নির্বাসন জীবনেই তিনি হয়ে ওঠেন আন্দোলনের স্থপতি, সংগঠন পুনর্গঠনের কেন্দ্র, কৌশলগত নীতি নির্ধারক, প্রবাসে আন্তর্জাতিক লবিস্ট। এই সময়ে তার দলপ্রেম, স্থিতি এবং অধ্যাবসায় দেশনায়ক উপাধিকে আরও দৃঢ় করে তোলে। 2018 সালের 8 ফেব্রুয়ারি বিএনপি তাকে মনোনীত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে। এটাই তার রাজনৈতিক জীবনের মোড় ঘোরানোর সময়। আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন এবং প্রয়োজন। 2008 থেকে 2025 প্রায় 17 বছর নির্বাসনে তারেক রহমান অনেক চড়াই উতরাই ও রাজনৈতিক ঘটনার পর এখন নতুন বাস্তবতা, নতুন সমীকরণ সামনে এসেছে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের পর বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে যোগ হয়েছে নতুন মাত্রা ও সমীকরণ।
ফেরার মুহূর্ত থেকেই বদলে গেল দেশের রাজনৈতিক অবস্থা। রাজনীতির আকাশে যেন নতুন হিসাব নিকাশ, প্রান্তিক শহরগুলোতে নতুন উত্তাপ, আর জাতীয় রাজনীতিতে নতুন এক ঢেউ। তারেক রহমানের প্রত্যাবর্তন এ শুধু একজন নেতার দেশে ফেরা নয়, বাংলাদেশের রাজনৈতিক বৃত্তে নতুন করে লেখা একটি অধ্যায়। দৃঢ়ভাবে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, এই বাংলাদেশে যদি দুর্নীতির লাগাম টেনে ধরতে পারে তাহলে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলই পক্ষেই সেটা সম্ভব। নিউজ ডেস্ক, নিউজ 24।